এর আগে চিকেনের বিভিন্ন রেসিপি আমরা বানিয়েছি, তবে আজকে আমি ধাবা স্টাইল চিকেন ভুনা মশলা বানিয়ে দেখাবো। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। যারা চিকেনের বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, ভীষণই সুস্বাদু খেতে হয়। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিকেন ভুনা মশলা। চিকেন ভুনা মশলা বানানোর জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিকেনটাকে কম বেশি করে নেবেন। আশা করি বুঝতে পারছেন আমি এখানে চিকেনের পিসগুলোকে একটু বড় সাইজেরই কেটে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা গোটা লেবুর রস চিকেনটার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে 1 টেবিল চামচ ভিনিগার চিকেনটার মধ্যে দিয়ে দেবেন। এবার দিয়ে দিতে হবে 1 চা চামচ নুন, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু কালারের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এই সব কিছুর সাথে খুব ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেট করা চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এবার গ্রেভি বানানোর জন্য নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, তার সাথে নিয়েছি 2টো মাঝারি মাপের টমেটো। এবার পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নেব। আপনারা চাইলে স্লাইস করেও কেটে নিতে পারেন। পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার 2টো টমেটোকে আমরা একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। আপনারা চাইলে টমেটোগুলোকে কুচিও করে নিতে পারেন, তবে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিলে গ্রেভিটা সুন্দর হয়। 2টো টমেটোকেই আমার ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্পেশাল ড্রাই মশলা বানিয়ে নেব। তার জন্য এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে সমস্ত মশলাগুলোকেই নিয়ে নিয়েছি। প্রথমে নিয়েছি একটা তেজপাতা, তার সাথে আছে 4টে ছোট এলাচ, আর আছে একটা বড় এলাচ। তার সাথে নিয়েছি 1 টুকরো জয়িত্রী, আর নিয়েছি 2টো কাশ্মীরি লঙ্কা। আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা না থাকে তাহলে বীজ ছাড়িয়ে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 1 টুকরো দারচিনি, তার সাথে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ গোটা গোলমরিচ, 1/2 চা চামচ মৌরি, আর আছে 7 থেকে 8টা লবঙ্গ। এবার এই সব মশলাগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। তার সাথে দেব 1/2 চা চামচ গোটা ধনে, আর দেব 1 চা চামচ জিরে। এবার এই সব মশলাগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। মশলাটা ঠান্ডা হয়ে যাবার পর একটা পাউডার বানিয়ে নেব। এবার চিকেনটাকে বানিয়ে নেওয়ার জন্য আমি একটা এরকম বড় কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল। চেষ্টা করবেন চিকেনটাকে সর্ষের তেলে বানিয়ে নেওয়ার। তেলটা ভালো মতো গরম হয়ে যাবার পর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা এরকম লাইট গোল্ডেন কালার হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা। তার সাথে সামান্য একটু রঙের জন্য দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আবারও একবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করলাম। আবার একবার নাড়াচাড়া করে নিয়ে গ্রেট করা টমেটোটা দিয়ে দেব। এবার মশলাটাকে ততক্ষণই কষিয়ে নেবেন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় আমি দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে নেওয়া 2 চা চামচ ভাজা মশলা।
এছাড়া একটু ঝালের জন্য দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। যেহেতু এটা চিকেন ভুনা মশলা, সেই জন্য মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে। 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। আবার একবার মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন ধীরে ধীরে এইরকম ভাবে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময়তেই দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটাকে। চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখবেন চিকেনের কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখবেন চিকেন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করেছে। এই চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে এই জলেতেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রা আর কোনো জল দিতে হবে না। এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে আমরা সেদ্ধ করে নেব। একটা ছোট টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি। চিকেন দেওয়ার পর হাই ফ্লেমে চিকেনটাকে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে চিকেনটাকে কুক করে নেবেন। দেখবেন চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করবে। এবার ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা গরম মশলা। আর দিয়ে দেব জুলিয়ান করে কেটে নেওয়া আদা কুচি। এবার লাস্টলি দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আবার একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ভুনা মশলা। কি দেখলেন তো, সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই আমরা তৈরি করে নিলাম চিকেন ভুনা মশলা। এটা যে কোনো রুটি, পরোটা বা নানের সাথে অথবা রাইসের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।